আমি কিন্তু সাবসিডি দেওয়ার পক্ষপাতে। আমি সাবসিডি দেওয়ার পক্ষপাতে এই কারণে যে সমস্ত পৃথিবীতে তুলার সাবসিডি দিচ্ছে। তুলার ব্যাপারে আমাকে কিন্তু ইন্টারেস্টেড করেছেন খায়ের সাহেব। এটা কৃতিত্বটা পুরোটাও না, আংশিক কৃতিত্ব আমার একজন কলিগের, যিনি সিভিল ওয়ার শুরু হওয়ার সময় সুদানে পোস্টেড ছিলেন। তিনি আমাকে বলেছেন, স্যার খায়ের সাহেব একটা খুব ভালো কাজ করছেন, ওনাকে আমি নিয়ে আসি। ঠিক আছে, নিয়ে আসো। এভাবেই শুরু। এটা তো অনেকটাই কাকতালীয়। তো এরপরে আমি দেখলাম যে তোলার ব্যাপারে আমার বেশ খানিকটা আগ্রহ জেগেছে, প্লাস আসলে অনেক কিছু করার আছে, সেটা আপনাদের কথাতে বোঝা যাচ্ছে। আপনারা যারা বলেছেন, এমনকি এনবিআর এর সম্মানিত সদস্য যে কথা বলেছেন, ওনাদেরও বেশ কিছু করার আছে এবং নীতি সাপোর্ট সেটা দেওয়ার প্রয়োজন আছে। কাজে এই হিসাবে আমি তোলাতে একটু আগ্রহ নিয়েছি এবং আমি চেষ্টা করব যেন আগামী 1-2 মাসের মধ্যে কিছু সিদ্ধান্ত পজিটিভ নেওয়া যায়। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সরকারি সিদ্ধান্ত নিতে প্রায় অনেক দেরি হয়, অনেক সময় লাগে। তবে আমরা কিন্তু চেষ্টা করছি অনেক সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি। আমি সম্প্রতি আসছি, অন্য একটা মিটিংয়ে গিয়েছিলাম ওমানে, কিন্তু সেখানে গিয়ে বাঙালি যারা আছেন, বাংলাদেশের মানুষ যারা আছেন ওখানে 8 লক্ষ লোক, আমরা অনেকে জানিই না যে ওমানে মানুষ আছে। তাদের যে প্রচন্ড দুর্দশা যে পাসপোর্ট ভিসা নিয়ে, পাসপোর্টটি তো এটা দূর করার জন্য 15 মিনিটের একটা মিটিং করেছি আমি, আপনার আসিফ নজরুল সাহেব, উনি এক্সপেক্টেড ওয়েলফেয়ার দেখেন, এবং হোম অ্যাডভাইজার, পাসপোর্ট ওনার, এবং আমরা 15 মিনিটের কিন্তু 3টা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি, যাতে করে আমরা ইমপ্লিমেন্টেশন পর্যায়ে অলরেডি চলে গেছি। 2-3টা সিদ্ধান্ত নিয়েছি, সেগুলি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, এবং আমরা আশা করছি পারবো, অন্তত পক্ষে তাদের ভোগান্তি অর্ধেক হয়ে যাবে। আমরা পুরোপুরি দূর করতে পারবো না একবারই, কিন্তু অন্তত খুব তাড়াতাড়ি এটা অর্ধেক নামিয়ে নিয়ে আসার সময় তাদের যে ভোগান্তিটা হচ্ছে। তো একইভাবে আমি আশা করব যে তোলার ব্যাপারে আমরা 1-2 মাসের মধ্যে কিছু সিদ্ধান্ত অন্তত যেন নিতে পারি, নীতি সহায়তা প্লাস অন্যান্য যে সহায়তা, যাতে করে আমাদের এই ক্ষেত্রে বেশ কিছু অগ্রগতি সাধিত হয়। কয়েকটা বিষয় আমার কাছে এখানে মনে হয়েছে কথাবার্তা থেকে। এক হলো যে তুলার দুটো দিক আছে, একটা হলো উৎপাদন, একটা হচ্ছে আমদানি। আমদানি কিন্তু কম গুরুত্বপূর্ণ না, কারণ এই আমদানির উপর কিন্তু আমাদের রপ্তানি নির্ভর করছে। কাজেই আমরা দুটোকেই দেখতে হবে, যে আমদানিও যেন সহজ হয়, উৎপাদনও যেন বাড়ে। কারণ উৎপাদন আমরা কোনো অবস্থাতেই 100% যেতে পারবো না, এটা আমরা সবাই জানি, কারণ আমাদের অত জমি নেই, অত মানে বিকল্প করার সুযোগ নেই। কিন্তু আমরা 2% থেকে যদি 20% যেতে পারি, বা 25%, এটা কিন্তু একটা বড় সড়ো অ্যাচিভমেন্ট হতে পারে। এবং যেটা বললেন আমার আগের বক্তারা, এবং তাদের কথা কিন্তু আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে এটা আসলে সম্ভব। বিশেষ করে একটি বিষয় যেটা দুইজন উল্লেখ করেছেন ইতিমধ্যে, সেটা হচ্ছে তামাক। আমি কিন্তু ব্যক্তিগতভাবে তামাক উৎপাদনের বিরোধী না। কেন বলি আমি? কারণ তামাক যদি ডিমান্ড থাকে এবং যদি সেটার ব্যবহার বেআইনি না হয়, তাহলে আপনি উৎপাদন কমালে আপনার ইম্পোর্ট বাড়বে, লাভ কি? কথা তো আর কি। আমাদের দরকার হচ্ছে, আমি কিন্তু স্মোক করি না, আমার পরিবারের কেউ, আমার এক্সটেন্ডেড ফ্যামিলির কেউ স্মোক করে না। তারপরে আমি কথাটা বলছি এই কারণে যে মানুষ তো স্মোক করে, এখন এটাকে কমার্শিয়াল দিক থেকেও দেখতে হবে আমাদের, যেন একেবারে এমন অবস্থা না হয় যে আমাদের তামাক ইম্পোর্ট করতে হচ্ছে, তাহলে তো আমাদের কোনো লাভ হচ্ছে না। বরং আমাদের সামাজিকভাবে এটাকে একটা আন্দোলনে নেওয়া দরকার, যেটা আছে, কিন্তু আমি মনে করি আরো বেগবান হওয়া প্রয়োজন, যে ডিসকারেজ করা। আমার বাবা স্মোক করতেন, আমরা ভাই বোনরা কেউ করি না। এটা হলো আসল পদ্ধতি। আপনি স্মোকিং কমিয়ে নিয়ে আসেন, প্রয়োজন কমিয়ে নিয়ে আসেন, তাইলে অটোমেটিক্যালি তখন আপনি যে, ওর সঙ্গে বলছি না যে তারপরে তামাকের প্রোডাকশনের বিরুদ্ধে যেতে হবে, এখনই যাওয়া সম্ভব। আমি মনে করি যে তামাক যেসব জায়গায় উৎপন্ন হচ্ছে, তার একটা পার্সেন্টেজ খুব তাড়াতাড়ি কিন্তু কটনে নিয়ে যাওয়া সম্ভব। কারণ লাভজনকতার দিক থেকেও তো কটন খারাপ না করে কিছু। হিল ট্রাক্সে ব্যাপকভাবে তামাক উৎপাদন হচ্ছে, এবং তাতে করে জমিরও ক্ষতি হচ্ছে। আমি কিছু উৎপাদন এলাকা দেখেছি, স্লোপ টোপে রীতিমতো ভূমিক্ষয় হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে তারা যুগ জনম ধরে তারা তুলা উৎপাদন করে আসছে, কিন্তু হিলের মানুষ, তাদেরকে যদি এদিকে নিয়ে আসা যায়, তাহলে একটা বেশ অংশ আসতে পারে। ইম্পোর্টের ক্ষেত্রে এখানেই আমি এনবিআর এর খুব কুইক অ্যাকশন চাবো। ওনারা অ্যাপ্লাই করেছেন। দেখুন, আপনি বলেছেন, আপনার কথা থেকে আমি নেই, সেটা হলো যে ডিউটি তো নাই ইম্পোর্টের উপর, কাজে আপনার তো ডিউটি ফাঁকির কোনো সুযোগ নেই।
ডিউটি ফাঁকি যদি সুযোগ না থাকে তাহলে আপনি একটা বন্ডেড হাউস দিলে তো কোনো ক্ষতি নাই। তারা সব ব্যবস্থা করে আসছে, তারা ইতিমধ্যে যোগাযোগ করেছেন, তাদের করা সম্ভব। আপনারা, আমি বলি এইভাবে, আপনারা দেখান যে আসলেই ভালো সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নেওয়া সম্ভব। আপনারা 7 দিনের মধ্যে এটা অ্যাপ্রুভ করে দেন, 7 দিনের মধ্যে অ্যাপ্রুভ করে দেন, ওনারা 3 মাসের মধ্যে ব্যবস্থাটা চালু করে ফেলুন। উপকৃত হবে, ক্ষতিগ্রস্ত হবে একটা গ্রুপ যারা তুলা আমদানি করে, তাদের একটা কোঠারি আছে আমি জানি, কিন্তু সেই কোঠারিকে তো ভাঙতে হবে আমাদের। এবং আমদানির কারণে নিম্নমানের কটন কিন্তু আমরা বেশি দামে কিনি, আমাদের এক্সপোর্টার যারা ব্যবহার করেন সেই কটন বেশি দামে কেনেন। এটা আমরা যদি এই জিনিসটাকে, এই র্যাকেটটাকে বন্ধ করতে পারি এবং সত্যিকার অর্থেই 10 সেন্ট কম দামে যদি পার পাউন্ড তুলা পৌঁছে, সবারই কম্পিটিটিভনেস বেড়ে যাবে, কিন্তু সবারই কিন্তু কম্পিটিটিভনেস বেড়ে যাবে। আর কৃষকের কথা বলছি আমি কিন্তু সাবসিডি দেওয়ার পক্ষপাতে। আমি সাবসিডি দেওয়ার পক্ষপাতে এই কারণে যে সমস্ত পৃথিবীতে তুলার সাবসিডি দিচ্ছে যাদের সামর্থ্য আছে। আমাদের উৎপাদন যদি আমরা বাড়াতে পারি, আসলে সাবসিডি দেওয়া অন্তত পক্ষে তো প্রথম কাজ তো আমরা করতে পারি যে এটাকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া। এই বিষয়টি আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি অবিলম্বে এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার্সে তুলব যে এটাকে আমরা কৃষি পণ্য স্বীকৃতি দিচ্ছি না, এটা একটা হাস্যকর, মানে এর তো কোনো অর্থ হয় না। এটা তো কৃষি পণ্য, এতে কোনো সন্দেহ নেই, এবং কোনো ক্ষতিকর পণ্য না, এটা প্রয়োজনীয় পণ্য। কাজে এটাকে কৃষি পণ্য স্বীকৃতি দিলে যে ঋণ নিতে যে সুবিধাটা হবে, এটা কৃষকদেরকে উপকৃত করবে। এবং কৃষকদেরকে দেখুন, সাবসিডি তো সরাসরি দেওয়ার প্রয়োজন। আপনি যদি এখানে 2% কমিয়ে দিতে পারেন তাদের ব্যয়, তাহলে তো 2% সাবসিডির ইকুইভ্যালেন্ট হয়ে গেল। কিন্তু সেটা প্লাস এরপরে যদি দেখা যায় তারা কম্পিটিশনে টিকতে পারছেন না, তাহলে সাবসিডি দেওয়া যেতেই পারে। কারণ এই সাবসিডি আমাদেরকে কিন্তু চূড়ান্ত বিচারে উপকার করছে। কারণ আমাদের গার্মেন্টস যারা এক্সপোর্ট করবেন তাদের জন্য এটা কম্পিটিটিভ হবে। তাদের কম্পিটিটিভনেস যদি 5% বেড়ে যায়, 10% বেড়ে যায়, সেটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। তাদের জন্য অনেক সহজ হবে তখন, বিশেষ করে যে সময় আসছে সামনে। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম বড় বাজার, এবং সেই বাজারে তো আমরা দেখতে পাচ্ছি যে একটা ভলাটিলিটি সৃষ্টি হয়েছে নতুন সরকারের অধীনে। তারা বিভিন্ন দেশের ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন ডিউটি আরোপে, আমাদের ক্ষেত্রে এখনো নেননি। একটা সুবিধা আছে যেটা, সেটা হলো যে আমরা কিন্তু ডিউটি দিয়েই আমাদের কাপড় রপ্তানি করি, যেটা ইউরোপে আমরা যে সুবিধা পাই সেটা কিন্তু আমেরিকায় পাই না। তারপরে আমাদের এটা কম্পিটিটিভ থাকতে পারছে। তাদেরকে যদি আমরা আরেকটু সহায়তা করতে পারি, তুলার দাম কমিয়ে, তাহলে আরেকটু সহজে তারা সেটা করতে পারবে। আমরা একটা জিনিস চেষ্টা করছি যে তুলা আমদানির উৎস হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে আনা যায় কিনা, যাতে করে তারাও একটু খুশি থাকে যে আমাদের যে বিরাট ব্যবধান আছে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, যেটা আমাদের পক্ষে, সেটাতে তারা যেন খানিকটা সুবিধা পান, পেলে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে তারা দ্বিধা করবে। এটা আমাদের জন্য প্রয়োজন। আমি একটু বিচ্ছিন্নভাবেই বলছি কথাগুলি, কিন্তু প্রত্যেকটাতেই কিছু যুক্তি আছে।